হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের কাছে। দুদিন শরীরটা একটু খারাপ ছিল জানো বন্ধুরা। সব রান্না বান্না করেইছি ভালো ভালো, কিন্তু ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লাগাতে নেয় গলাটা ভেঙে গেছে জানো বন্ধুরা। ওই জন্য ব্লগ দিতে পারিনি। আমি তো ভয়েস ওভার করি, ভয়েসটা না শুনলে তোমরা কী করে বুঝতে পারবে যে আমার দিদিভাই কী বলছে না বলছে। ওই জন্য তো চলো, বিগত দুদিন শরীর অসুস্থ থাকার পর আজকে আমার লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। 4টে রসগোল্লা ছিল, দেখো না, বাবু দুটো খেয়ে ফাঁকা করে দিল। ভাবলাম পেয়ালাটা সরিয়ে দিই, ফির বলি না থাক, সাজিয়ে ফেলেছি। ঢুকেছি ভাত খেয়ে, দুটো রসগোল্লা খেতে ভালোবাসে, গুড়েরটা আরও বেশি ভালোবাসে এটা। তো চলো, তোমাদের লাঞ্চ কমপ্লিট। কী দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো প্রথমেই আছে সাদা ভাত, লঙ্কাটা বার করে নিয়ে, পেঁয়াজ, শসা, তারপরে আছে উচ্ছে আলু ভাজা, লাল লাল ঝাল ঝাল করে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। তারপরে আছে বেগুন ভাজা। তারপরে আছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাংসের তরকারি। খাবার পর আছে রসগোল্লা আর আছে জল। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমার সিম্পল লাঞ্চ মেনু। গলাটা তোমরা শুনতে পাচ্ছ, একই আস্তে আস্তে বলি নাকি, আস্তে গলা বাবু বলে, তার ওপর আবার গলাটা ভেঙেছে। 3 দিন তো আরও কথা বলতে পারছিলাম না। আজকে তবু একটু তোমাদের ভালোবাসায় ভালো আছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, চলো এই বলে আমি আমার ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, কে কে খাবে চলে এসো।